ক্লাস 11 আমরা ত্রিকোণমিতি অধ্যায়ের যোগফল ও গুণফলের রূপান্তর এই অধ্যায়টা শুরু করেছিলাম। গতদিন বেশ কিছু অঙ্ক করেছি, আজকে পরবর্তী কয়েকটি অঙ্ক করব। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে কিনেছি যে sin x প্লাস sin 3x প্লাস sin 5x প্লাস sin 7x ইকুয়ালস টু 4 sin 4x cos 2x cos x। আচ্ছা, এখানে দেখো তাহলে sin c প্লাস sin d যে সূত্র আমরা জানি, আমরা আগের দিন কী লিখেছিলাম যে sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এই যে c প্লাস d বাই 2, তাহলে আমরা যদি x প্লাস 7 নিই তাহলে x প্লাস 7 বাই 2 সমান কত? 8 বাই 2 সমান 4x। আবার 3 প্লাস 5 সমান 8 বাই 2 সমান 4x। তাহলে আমরা এই সাইন এক্স এবং সাইন 7x এই নিয়ে একটা গ্রুপ করব এবং সাইন 3x এবং সাইন 5x নিয়ে একটা গ্রুপ করব। তা শুরু করি। বাম পক্ষ তা কী দেওয়া আছে প্রথমে লিখে নিই, সাইন এক্স প্লাস সাইন 7x, আর গ্রুপ করছে কি সাইন 3x প্লাস সাইন 5x। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন 7x প্লাস এক্স বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি, আমরা এই 7টাকে সি ধরছি, 7x মাইনাস এক্স বাই 2 প্লাস 2 সাইন 5x প্লাস 3x বাই 2 ইন্টু কস 5x মাইনাস 3x বাই 2। কিনা হলো 2 সাইন 7x প্লাস এক্স মানে হচ্ছে 8x বাই 2 মানে সাইন 4x ইন্টু কস 7x মাইনাস এক্স 6x বাই 2 3x প্লাস 2 সাইন 4x 5x মাইনাস 3x মানে হচ্ছে 2x বাই 2 মানে হচ্ছে x। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে 2 সাইন 4x 2 সাইন 4x এটা কমন যাচ্ছে, কি পড়ে থাকলো cos 3x, আচ্ছা cos 3x প্লাস cos x, তাহলে cos c প্লাস cos d, দেখো cos c প্লাস cos d সমান কত 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2, সেটা অ্যাপ্লাই করবো। is equals to 2 sin 4x into 2 cos 3x plus x by 2 into cos 3x minus x by 2 so 2 sin 4x into 2 cos 3x plus x মানে যে 4x by 2 মানে হচ্ছে 2x, 3x minus x 2x by 2 মানে x cos x। This is equal to 4, 2 into 2 4 sin 4x cos 2x cos x সমান RHS। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে যে আমাদের কি প্রমাণ করতে দিয়েছে, তাহলে রাইট হ্যান্ড সাইডে কি চেয়েছে তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এইটা ধরতে হবে যে কার সঙ্গে আমরা গ্রুপটা করবো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট অঙ্ক নিয়ে আলোচনা করি। দ্বিতীয় প্রশ্ন, প্রমাণ করো যে সাইন এক্স
প্লাস সাইন ওয়াই তার হোল স্কোয়ার প্লাস কস এক্স প্লাস কস ওয়াইয়ের হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে এখানে সাইন সি প্লাস সাইন ডি এবং কস সি প্লাস কস ডি ফর্মুলাটা দেখে নিই, যে সাইন সি প্লাস সাইন ডি সমান 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, আর কস সি প্লাস কস ডি 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, এখানে যে মনে রাখবে যে সাইনের ক্ষেত্রে কিন্তু সাইন কস, কিন্তু কসের ক্ষেত্রে কি আছে কস কস, মানে দুটোই একই। এখানে দেখো কস সি প্লাস কস ডি দুটোই কস, কস সি মাইনাস কস ডি দুটোই সাইন, কিন্তু সাইনের ক্ষেত্রে সাইন কস কস সাইন। ঠিক আছে, তাহলে দেখা যাক কি হয়। তাহলে বামপক্ষ সমান লিখি সাইন এক্স প্লাস সাইন ওয়াইয়ের হোল স্কোয়ার প্লাস কস এক্স প্লাস কস ওয়াই হোল স্কোয়ার। তাহলে সাইন সি প্লাস সাইন ডি কী হবে 2, আচ্ছা তাই এখানে হোল স্কোয়ার আছে কিন্তু, ঠিক আছে। তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার প্লাস কস সি প্লাস কস ডি 2 কস এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু কস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। এবার লক্ষ্য করে দেখো, তাহলে কস এক্স মাইনাস ওয়াই বাই 2 কস এক্স মাইনাস ওয়াই বাই 2, আর এখানে 2 আছে, তাহলে আমাদের 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 কমন গেল, কি পড়ে থাকলো সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স প্লাস ওয়াই বাই 2। তাহলে আমরা এটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাই তো? এটা ক্লাস 10-এ শিখেছি আমরা, তাহলে 1 হয়ে গেল। দিস ইজ ইকুয়াল টু 4 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়াই বাই 2 ইন্টু 1, তাহলে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে রাইট ডান পক্ষ। ঠিক আছে, 3 নম্বর, প্রমাণ করো যে কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু 4 কস আলফা প্লাস বিটা বাই 2 কস গামা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু কস গামা প্লাস আলফা বাই 2। তাহলে এখানে আমরা কস সি প্লাস কস ডি, দেখো আলফা প্লাস বিটা বাই 2, এখানে দেখো সি মাইনাস ডি করলে কিন্তু আমার আলফা প্লাস বিটা বাই 2 আসবে। তাহলে আমরা প্রথম দুটো এবং শেষ দুটোকে নিয়ে কস সি প্লাস কস ডি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে বাম পক্ষ কি নিচ্ছি, তাহলে কস আলফা কস বিটা প্লাস, যেহেতু এটা বড় এটা আগে ধরে নিচ্ছি, কস আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস কস গামা। তাহলে কস সি প্লাস কস ডি কত হবে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 কস, এখানে কত সি কত আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু কস আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস গামা বাই 2। তাহলে
তাহলে 2 দেখো আলফা প্লাস বিটা বাই 2, এখানে দেখো এই যে গামা প্লাস গামা আর মাইনাস গামা কেটে যাচ্ছে, তা কী থাকলো আলফা প্লাস বিটা বাই 2, তাহলে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 কমন নিচ্ছে, কী থাকলো পরে কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। ঠিক আছে, তাহলে আবার কস সি প্লাস কস ডি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে লিখতে পারি 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু 2 কস, দেখো তাহলে এইটা আলফা মাইনাস বিটা প্লাস এইটা লিখি আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 হলো ইন্টু কস সি মাইনাস ডি, কত হবে আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 তার বাই 2। ঠিক আছে, তো কী দাঁড়ালো 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু 2 কস, দেখো তাহলে এখানে যদি 2 লসাগু করি তাহলে বিটা বিটা কেটে যাবে, আলফা প্লাস আলফা 2 আলফা, তা 2 আলফা প্লাস 2 গামা, 2 আলফা প্লাস 2 গামা বাই 4, তাই তো ইন্টু কস এটা গামা ইন্টু কস, এখানে কি দেখো আলফা মাইনাস বিটা, তাহলে মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা বাই 4, তাহলে কী দাঁড়ালো 2 ইন্টু 2 সমান 4 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস, আচ্ছা এখানে কী দাঁড়ালো দেখো 2 যদি কমন নিই 2 কেটে যাবে, তাহলে আলফা প্লাস গামা বাই 2, এখানে দেখো 2 যদি মাইনাস 2 কমন নিই তাহলে বিটা প্লাস গামা বাই 2। আচ্ছা আমরা আর একটা জানি যে কস অফ মাইনাস থিটা সমান কস থিটা, কেন কস হচ্ছে একটা ইভেন ফাংশন, তাহলে লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু কস বিটা প্লাস গামা বাই 2, তাহলে কী দাঁড়ালো সমান 4 কস আলফা প্লাস বিটা বাই 2 কস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু কস এই যে আলফা প্লাস গামা লিখছি গামা প্লাস আলফা বাই 2 সমান RHS। ঠিক আছে, 4 নম্বর প্রমাণ করো যে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি সমান 1/16। আচ্ছা এই ধরনের কিন্তু বেশ ভ্যারাইটির অঙ্ক থাকে, সব একই ধরনের অঙ্ক। দেখে কীভাবে করছি, তাহলে বাম পক্ষ সমান, আচ্ছা এখানে দেখো একমাত্র কসের মানটা আমরা জানি cos 60 ডিগ্রি, ঠিক আছে cos 60 মানে হাফ। আচ্ছা 8 লক্ষ্য করে দেখো এই যে cos C cos D বা cos A cos B এখানে কিন্তু মানে 2 লাগে, তাই তো, তাহলে আমাদের এখানে 2 আনতে হবে। সেটা কী করছি আমরা হাফ করে নিচ্ছি, আর এখানে তা কী বলতে পারি দিস ইজ ইকুয়াল টু
টু কি দাঁড়ালো কস 20 কস 40 ডিগ্রি, আচ্ছা কস 60 মানে কিন্তু হাফ ইন্টু কস 80 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এবার এক কাজ করি যে কস 20 আর কস 20 এবং কস 80, তা কস সি প্লাস কস ডি কস সি মাইনাস ডি এটা করলে কী দাঁড়াবে দেখো, সি মাইনাস ডি বললে কিন্তু আমার 60 পেয়ে যাচ্ছে, তাই না। 80 মাইনাস 20 সমান 60, তা কী পাচ্ছি দেখো, তাহলে 1/4 ইন্টু কস 40 ডিগ্রি, এখানে করলাম কি কস 20 ডিগ্রি ইন্টু কস 80 ডিগ্রি, তাহলে কস এ কস বি আর এই 2টাকে এখানে রাখছি, তাহলে 1/4 কস 40 ডিগ্রি সমান, তাহলে কস এ কস বি কী ফর্মুলা ছিল, কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি সমান কস 20 প্লাস 80 প্লাস কস এ মাইনাস বি, আমরা এটাকে আগে লিখছি 80, যদিও কস থিটা এবং কস মাইনাস থিটা একই, কী দাঁড়ালো 1/4 কস 40 ডিগ্রি, দেখো 20 প্লাস 80 মানে কত কস 100, কস 100 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি। আচ্ছা এবার কি লিখি, তাহলে কস 1/4 কস 40 ডিগ্রি, আচ্ছা এটা কি কস 100 ডিগ্রি কস 60 মানে হচ্ছে হাফ, তা লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু 1/4 কস 40 ডিগ্রি কস 100 ডিগ্রি হলো প্লাস হাফ ইন্টু কস 40 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এখানে লক্ষ্য করে দেখো, এখানে আমরা কিন্তু 2 কস এ কস বি, তা 2 নেই, তাহলে একটা 2 আর নিচে বাই 2, 2 দিয়ে গুণ করলাম 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কি না হলো 1/8 2 কস এ কস বি কত হবে কস 140 ডিগ্রি প্লাস কস 60 ডিগ্রি প্লাস এ দেখো 4 ইন্টু হাফ 1/4 ইন্টু 1/2, তো 1/8 কস 40 ডিগ্রি, আর ব্র্যাকেটের প্রয়োজন নেই, কত হলো তাহলে 1/8 কস 140 ডিগ্রি, তাহলে এটা লিখতে পারি, আর এখানে একটা ব্র্যাকেট থাকবে, এই ব্র্যাকেটটা থাকবে, তাহলে 1/8 কট 140 মানে হচ্ছে 180 মাইনাস 40 ডিগ্রি কস 60 মানে হাফ, 1/16 প্লাস 1/8 কস 40 ডিগ্রি। আচ্ছা এটা কী দাঁড়াচ্ছে দেখো, তাহলে 180 মাইনাস 40, 180 মানে কত সেকেন্ড কোয়াড্রেন্ট থেকে এটা, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ, তো দিস ইজ ইকুয়াল টু মাইনাস 1/8 কস 40 ডিগ্রি প্লাস 1/16 প্লাস 1/8 কস 40 ডিগ্রি, তাহলে 1/8 কস 40 ডিগ্রি কেটে গেল, কি পড়ে থাকলো দিস ইজ ইকুয়াল টু 1/16 সমান ডান পক্ষ। পাঁচ নাম্বার, প্রমাণ করো যে
2 cos 45 ডিগ্রি ইন্টু cos 15 ডিগ্রি সমান √3 প্লাস 1/2। আচ্ছা, এখানে দেখো আমরা যদি এখানে cos 45 ডিগ্রি মান বসিয়ে দিই তাহলে কিন্তু cos 15 ডিগ্রি মান কিন্তু আমরা এই মুহূর্তে বের করতে পারবো না। ঠিক আছে, বের করা যায়, আমরা পরবর্তীকালে শিখবো কীভাবে বের করতে হয়। কিন্তু আমরা যদি এখানে 2 cos A cos B সূত্র অ্যাপ্লাই করি তাহলে কী দাঁড়াবে? তো বাম পক্ষ সমান তাহলে 2 cos 45 ডিগ্রি cos 15 ডিগ্রি, তাহলে cos A cos B সমান কী হয়? 2 cos A cos B সমান cos A প্লাস B 45 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি প্লাস cos A মাইনাস B 45 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান 45 প্লাস 15 সমান হচ্ছে 60 ডিগ্রি প্লাস cos 30 ডিগ্রি। তাহলে cos 60 কত? cos 60 যে হাফ প্লাস √3/2 কত হলো? 2 লসাগু হলো √3 প্লাস 1 সমান ডান পক্ষ। আর একটা অঙ্ক করি। 6 নম্বর, প্রমাণ করো যে cos 15 ডিগ্রি মাইনাস সাইন 15 ডিগ্রি ইকুয়ালস টু 1/√2। আমাদের শুরুতেই বলেছিলাম যে যোগ বিয়োগ সবসময় একই রাশির পক্ষে হয়, এখানে কিন্তু cos এবং সাইন রয়েছে। তাহলে আমরা কাজ করব, এই সাইনটাকে কসে কনভার্ট করে নেব। আমরা কি জানি যে সাইন থিটা সমান সাইন কস 90 মাইনাস থিটা, যে পুরো কোণের সম্পর্ক আমরা মাধ্যমিকে শিখেছিলাম সেটা এখানে প্রয়োগ করি। বাম পক্ষ cos 15 ডিগ্রি মাইনাস cos 90 মাইনাস 15 ডিগ্রি। তাহলে দেখো এবার দুটো কিন্তু cos চলে এসছে, তাহলে cos 15 ডিগ্রি মাইনাস cos 75 ডিগ্রি, তাহলে cos C মাইনাস cos D। cos C মাইনাস cos D আমরা কি জানি যে 2 sin C প্লাস D/2 15 প্লাস 17/2। আচ্ছা, কসের ক্ষেত্রে কিন্তু মাইনাস আছে, এটা মাইনাস সাইন C মাইনাস D/2, তাহলে 15 মাইনাস 75 ডিগ্রি সব /2। ঠিক আছে, cos C মাইনাস cos D সমান মাইনাস 2 সাইন C প্লাস D/2 ইন্টু সাইন C মাইনাস D/2। তা কি দাঁড়ালো? মাইনাস 2 সাইন কত হবে? এটা 0-90 ডিগ্রি /2 মাইনাস, আচ্ছা সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। তাহলে 75 ডিগ্রি থেকে যদি বাদ দিই কত? 60 ডিগ্রি, তাহলে মাইনাস, তাহলে মাইনাসটা বেরিয়ে এলো সমান সাইন 60 ডিগ্রি /2। দিস ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। দিস ইজ ইকুয়াল টু 2 সাইন 45 জন্য 1/√2 আর সাইন 30 হাফ, তাহলে 2 কেটে গেল। দিস ইজ ইকুয়াল টু 1/√2 সমান ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই
যোগফল এবং গুণফলের রূপান্তর এই অধ্যায়ে আমরা এখানেই শেষ করলাম।